বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ কিন্তু তোমাদের জন্য একদম শেষ মুহূর্তের ম্যাপ পয়েন্টিং শেয়ার করছি। তবে দেখো, ম্যাপ পয়েন্টিংয়ে আমাদের 10টা মার্ক রয়েছে। এই 10টা মার্ক কিন্তু আমাকে অর্জন করতেই হবে, এবং এই 10 মার্ক কমন পেতে গেলে কিন্তু তোমরা যদি কেউ মনে করো আমরা 10টা ম্যাপ পয়েন্টিং শিখেছে আর 10 মার্ক পাবো, সেটা করা সম্ভব নয়। প্রথম কথা, কারণ আমরা জানি যে পাহাড় থেকে একটা আসবে, নদী থেকে একটা আসবে, এই জায়গা থেকে একটা আসবে, ও জায়গা থেকে একটা আসবে, সমস্ত কিছু জানি। কিন্তু ভারতবর্ষের যে অবস্থা, তাতে পাহাড়ের সংখ্যাও কম নয়, নদীর সংখ্যাও কম নয়, কোনো কিছুর সংখ্যা কম নয়। তার ভেতর থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু কিছু বিষয় তোমাদের সামনে তুলে ধরছি। এগুলো অন্তত চোখের দেখা দেখে যাও। যদি সময় না থাকে, বা এই ভিডিওটা একবারের বদলে 2-3বার দেখার চেষ্টা করো, তাহলেও কিন্তু তোমার মনে থাকবে। এটুকু বলে রাখতে পারি, একদম হুবহু 10টার মধ্যে 20টা ম্যাপ পয়েন্টিং যে 10টা আসবে, এটা জিওগ্রাফিতে বলা সম্ভব নয়। তো যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেইগুলোই শেয়ার করছি, এগুলো একটু দেখে রাখো। এর আগেও আমি তোমাদের সাজেশন দিয়েছি, সেগুলো যারা প্র্যাকটিস করে নিয়েছো তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কারণ এর আগে একদম প্রথম দিকেই কিন্তু আমরা একটা ম্যাপের বান্স তোমাদের সামনে তুলে ধরেছিলাম সারা বছর ধরে প্র্যাকটিস করার জন্য। যারা ওগুলো প্র্যাকটিস করেছো তাদের এই ভিডিও না দেখলেও চলবে, এটুকু বলে রাখি। তো চলো, যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে লাস্ট মুহূর্তে, যেগুলো অবশ্যই চোখের দেখা তোমার দেখে যাওয়া উচিত, সেই বিষয়গুলো বলে রাখি। প্রথম, গডউইন অস্টিন একদম ওপরের এই প্রান্তে আছে। পীর পাঞ্জাল পর্বতশ্রেণী, আমি এখানে যখন মেইন নোটস দিয়েছিলাম তখন অনেকগুলো দিয়েছিলাম, যে তোমার কারাকোরাম, তারপরে তোমার তারপরে জাস্কর, হ্যাঁ, এরকম অনেক কিছু দিয়েছিলাম। কিন্তু পীর পাঞ্জালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে। তার সঙ্গে শিবালিক পর্বত দেখালে জাস্ট এই নিচের পার্টটা এটুকু দেখিয়ে দেবে। আরাবল্লী দিলে এখানে দেখাবে, বিন্দু দেখালে এখানে দেবে, সাতপুরা দেখালে এখানে দেবে, ছোটনাগপুর মালভূমি যেটা খুব ইম্পর্টেন্ট রয়েছে এখানে দেবে, এবং মেঘালয় মালভূমি যেটা এখানে দেবে। তোমরা প্রয়োজনে একটু স্ক্রিনশটও করে নিতে পারো। আমরা চলে যাবো এবার নেক্সট যে চিত্রটা, অর্থাৎ পর্বত মালভূমি থেকে কিন্তু এই কটা বললাম, এই কটা একটু ভালো করে দেখে যেও। নেক্সট আমরা চলে আসবো নদ নদী এবং হ্রদ, কারণ পর্বত মালভূমি থেকে একটা আসে, নদ নদী এবং হ্রদ থেকে কিন্তু একটা আসে। কী কী ইম্পর্টেন্ট রয়েছে দেখো: ডাল হ্রদ, সম্বর হ্রদ, সবরমতী নদী, মহানদী, গঙ্গা, চিল্কা হ্রদ, তারপরে তোমার গোদাবরী, কৃষ্ণা, পুলিকট হ্রদ এবং কাবেরী নদী। দেখো, একদম ঠিক যে কটা প্রয়োজন ঠিক সে কটাকে ইন্ডিকেশন করে দিয়েছি। কী কী বললাম আরেকবার দেখে নাও: ডাল হ্রদ, সম্বর হ্রদ, সবরমতী, গঙ্গা, এদিকে চিল্কা হ্রদ, মহানদী, পুলিকট, কৃষ্ণা, গোদাবরী এবং কাবেরী। এই হলো আমার নদ নদী এবং হ্রদ থেকে। দেখো, আমি ঠিক 10টা ক্ষেত্র বলবো। প্রথমটাই বললাম পর্বত মালভূমি সমভূমি, দ্বিতীয়টা আমি বললাম নদ নদী এবং হ্রদ। এবার চলে যাবো এর পরেরটাই। বেশ, এবার আমরা এলাম উপকূল এবং স্থান, যেখান থেকে কিন্তু একটা আসবে। তো কি কি পয়েন্টগুলো আমরা দেখে নেব। দেখো, থর মরুভূমি, একদম এই মাথাটা বা মরু অঞ্চল দেখালে এই অংশটা তুমি দেখাতে পারো। নেক্সট, উত্তর সরকার উপকূল, করমণ্ডল উপকূল। এবার এইটাকে ঘুরিয়ে অনেক সময় দেয় বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, তখনও কিন্তু আমি এই জায়গাটাকেই দেখাবো। নেক্সট হচ্ছে পক প্রণালী, এই যে যে ফাঁকা যে জায়গাটা, এই জায়গাটা, এটা কিন্তু পক প্রণালী, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইন্দিরা পয়েন্ট, অর্থাৎ এই যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটাই কিন্তু ইন্দিরা পয়েন্ট বলবে। এটা হচ্ছে মালাবার উপকূল। এই পয়েন্টটা যেটা হচ্ছে স্থলভাগের শেষ সীমানা, সেটা হচ্ছে কন্যাকুমারিকা, এবং এই জায়গাটা রয়েছে আমাদের বোম্বে হাই। তো উপকূল এবং স্থান যে পার্টটা, যেখান থেকে আমাদের একটা আসে, তার জন্য এ কটা একটু তোমাকে দেখে যেতে হবে। চলে যাবো এর পরবর্তী অংশে। এবার আসবো আমরা কৃষিতে। তো কৃষি থেকে তো একটা পরীক্ষাতে আমার আসবেই আসবে। তো কী কী কৃষিগুলো: আখ উৎপাদক অঞ্চল, মনে রাখবে উত্তরপ্রদেশের কথা; চা উৎপাদক অঞ্চল, আসামের কথা মনে রাখবে; ধান উৎপাদক অঞ্চল, নিজের বাড়ির কথা মনে রাখবে, অর্থাৎ পশ্চিমবঙ্গ; কার্পাস উৎপাদক অঞ্চল, কৃষ্ণমৃত্তিকা অঞ্চল যেটা; এবং কফি উৎপাদক অঞ্চল, কর্ণাটক। এই পার্টগুলোর মধ্যে একটা পার্ট আসবে। মানে বিষয়টা হচ্ছে এরকম যে একটার মধ্যে একটা আসবে, একটার মধ্যে একটা আসবে, এটা জানি। এবার এবছর যে কফি দেবে না কার্পাস দেবে নাকি আখ দেবে, কি করে কি বলবো, সে তো সম্ভব না। যে কারণে এই পাঁচটা পড়লে একটা পাবে, সিস্টেমটা হচ্ছে এরকম। অর্থাৎ তোমাকে এগুলো দেখে যেতে হবে। চলে যাবো এর পরবর্তী। তাহলে কৃষি থেকে আমরা একটা বললাম। নেক্সট পার্ট রয়েছে আমাদের কি শিল্পকেন্দ্র। তো শিল্পকেন্দ্র থেকে একটা তোমার পরীক্ষাতে আসবেই। কি কি: মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, যেটা কিন্তু গুরগাঁওয়ে রয়েছে; রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র, যেটা চিত্তরঞ্জনে রয়েছে; পশ্চিমবঙ্গের পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, যেটা হচ্ছে আমাদের হলদিয়া, এই পয়েন্টটা; কৃত্রিম পোতাশ্রয়যুক্ত অঞ্চল, যেটা হচ্ছে কলকাতা, এইটা; বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র, যেটা বিশাখাপত্তনম; তথ্য প্রযুক্তি কেন্দ্র, যেটা হচ্ছে ব্যাঙ্গালোর; এবং ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, যেটা হলো হায়দ্রাবাদ। তো এই কটা পার্ট হচ্ছে আমার কিন্তু শিল্পকেন্দ্র থেকে রেডি করতে হবে। ওকে, চলে যাই তার পরবর্তী পার্টে। কি রয়েছে: শহর ও মহানগর। শহর ও মহানগরের মধ্যে আমার একটা পয়েন্ট আসবে। আমাদের কিন্তু হয়ে গেল প্রায়, আর এরপরে আর একটা পার্ট আছে আমাদের, একটা পার্ট করলেই আমাদের শেষ। তো শহর ও মহানগরের মধ্যে কি কি রয়েছে দেখো: কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার, যেটা রয়েছে দেরাদুন। আচ্ছা, সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল, যেটা দিল্লি। আবার তোমার প্রধান প্রশাসনিক শহর, সেটাও কিন্তু দিল্লি। বেশ, সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য কোথায় রয়েছে? এই যে এটা আমাদের অরুণাচল প্রদেশ, যেটা সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য। ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়? চেন্নাইকে বলা হয়। ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? মুম্বাইকে বলা হয়।
গোলাপি শহর কাকে বলা হয়? জয়পুরকে বলা হয় এই পয়েন্টটা। একটি শুল্কমুক্ত বন্দর যেটা হলো কান্ডালা। ভারতের সিলিকন ভ্যালি কোথায়? বেঙ্গালুরু। আচ্ছা, আরব সাগরের রানী কি? কোচিন বন্দর, এই জায়গাটা। মানে এই কটা পার্টের মধ্যে দিয়ে একটা পার্ট আসবে। এবং ভারতের ডেট্রয়েট যেটা হচ্ছে চেন্নাই, সেটা তো বললাম। এই যে, তো তোমরা প্রয়োজন স্ক্রিনশট করে নিতে পারো। আমি একদম প্রত্যেকটা পার্ট তোমাদের সামনে তুলে ধরছি, তোমাদের সুবিধার জন্য তুলে ধরছি। এগুলো একটু ভালো করে রেডি করে রাখো। ঠিক এই কটা পার্টের মধ্যেই তোমরা পরীক্ষায় পাবে। শহর ও মহানগর গেল, এবার আমাদের লাস্ট পার্ট কিছু মৃত্তিকা থেকে বা এদিক ওদিক থেকে যে পয়েন্টগুলো আসে তার মধ্যে দিয়ে একটা পার্টের মধ্যে তুলে ধরা হয়েছে। কী কী রয়েছে দেখো। একটা হচ্ছে পার্বত্য মৃত্তিকা যদি বলে, এই অঞ্চলটাকে দেখিয়ে দেবে। আচ্ছা, কলকাতা। এই সুন্দরবন বললে এই যে একদম বাংলাদেশের পাশে যে খাসটা আছে, এই যে এই যে এই জায়গাটা, এটাই হলো সুন্দরবন, ঠিক আছে? বা ম্যানগ্রোভ অরণ্য, প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে। আচ্ছা, ভারতের বৃহত্তম লেগুন যেটা হচ্ছে চিল্কা, এই যে এখানেও একটা খাস থাকে, সেই খাসটার মধ্যে এখানে এই জায়গাটা হচ্ছে চিল্কা। 10 ডিগ্রি চ্যানেল, এটা অ্যাকচুয়ালি এই যে 12 ডিগ্রি চ্যানেল, 12 ডিগ্রি লাইন তো তোমরা দেখতেই পাচ্ছ, তার ঠিক নিচের দিকে এরকম একটা লেভেল থেকে 10 ডিগ্রি চ্যানেলটা যায়। আচ্ছা, আর তোমার চলে আসো কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, এটা দিল্লি। এই যে জাস্ট যে কটা পয়েন্ট দিল্লি এর আগে পরেও দেখিয়েছি, যে কটা পয়েন্ট তোমাদের জন্য দেখালাম, এ কটা পয়েন্ট কিন্তু ভালো করে রেডি করো। পরীক্ষার হলে একদম হুবহু দেখবে তোমরা এখান থেকেই কমন পেয়ে যাচ্ছ। তোমাদের এটুকুই বলবো, এইগুলো ভালো করে প্র্যাকটিস করে রাখো। ওকে, তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। বেস্ট অফ লাক। আশা করছি 10টা এখান থেকে কমন পাবো এবং পরীক্ষার হলে করে 10-এর মধ্যে 10 নিয়ে বাড়ি ফিরবো। ওকে, ধন্যবাদ।